সমন্বয়কদের শ্বশুর বাড়িরও খোঁজ নিচ্ছেন শেখ হাসিনা। এবং সর্বশেষ জানাবো নির্বাচন প্রশ্নে অন্তর্বর্তী সরকারের 10 চ্যালেঞ্জ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সমন্বয়কদের শ্বশুর বাড়িরও খোঁজ নিচ্ছেন শেখ হাসিনা। সম্প্রতি বিশিষ্ট আলোচক ডক্টর জায়েদুর রহমান একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, তাকে তো আমাদের হাতে দেওয়ার কথা ছিল, তার বিচার করব। হুমকি দিচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, সে হুমকি দিচ্ছে খুব ফান করে। উনি এত সব ফান করেন, ওই গ্রুপের সাথে বসেছে। সমন্বয়কদের তো দেখে নেবেন, ওরা এখন কেউ কেউ বিয়ে করছে, তাদের শ্বশুর বাড়ির খবর নিতে হবে। খুব অবাক হয়েছি মাসুদ ভাই উল্লেখ করে তিনি আরও বলেন, আশা করছেন শেখ হাসিনা মাফ চাইতে পারেন আকারে ইঙ্গিতে। শেখ হাসিনা 2014 এর পর রাজনীতি করেছে, তার একটা মাফিয়া বা ক্রিমিনাল গ্যাং পাওয়ারে ছিল। আমি ওনাকে থেকে ফ্যাসিস্ট বলি না, ফ্যাসিস্টদের একটা রাজনীতি থাকে, তিনি আউট অ্যান্ড আউট ক্রিমিনাল গ্যাং। উনি ওনার বক্তৃতায় বলেছেন, যারা এসব করেছে তারা ফ্যাসিস্ট, আমি ফ্যাসিস্ট না। আমি বলছি আপনি ফ্যাসিস্ট না, আপনি আসলে ফ্যাসিস্ট না, আপনি মাফিয়া। উনি ক্ষমতায় থাকতে থাকতে এমন একটা ইলিউশনে ভুগেছেন যে তিনি মনে করেন তিনি গড়ের কাছাকাছি কিছু একটা হয়ে গেছেন। উনি যতগুলো স্পিচ দিচ্ছেন, আমি কিন্তু খুব আনন্দ নিয়ে আমার এই পুরোটা এই কয়েকদিন আগে আবার একটা সো কল্ড অনলাইন গ্রুপের সাথে বসে কথা বলেছেন। তার আগে যেখানে যেখানে বলেছেন আমাদের দুর্দান্ত বিনোদন মনে হয়, আমি খুব উপভোগ করি। আরেকটা কারণ উপভোগ করি, একজন এই বিভৎস স্বৈরাচারকে এবং তার অসহায়ত্ব মানে আমরা উভয়েই খুঁজে পাই। এটা এক ধরনের আদিম আনন্দ। আমাদের রক্তের মধ্যে কোথাও প্রতিশোধ পরায়ণতা আছে। আমি তাকে এই পরিস্থিতিতে দেখছি যে মানুষটা আমাদের দেশকে, আমাদের দেশের ইনস্টিটিউটকে সব ধ্বংস করে দিয়ে গেছে। আজকে তিনি একটা তৃতীয় শ্রেণীর কিছু লোকজনের সাথে বসে একটা গ্রুপ করে কনভারসেশনে পার্টিসিপেট করে, অত্যন্ত নোংরা ধরনের মানুষজন যাদের এই ধরনের পরিচিতি আছে। সো আমি খুব আনন্দ নিয়ে শুনি। 32 নম্বরের ঝুঁকি নিয়ে উনি যা বলেছেন আগেও বলেছেন, নতুন করে আর কিছু যোগ করেন নাই। ওনার কাছ থেকে কিছু আশা করার নেই, বরং উনি নতুন আরেকটা এক সময় যে সব ব্যবহার করতেন, এখন নতুন করে আর একটা অজুহাত করেন। নির্বাচন প্রশ্নে অন্তর্বর্তী সরকারের 10 চ্যালেঞ্জ। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের 6 মাস আজ। দায়িত্ব গ্রহণের পর থেকে একের পর এক চ্যালেঞ্জের মুখে পড়ছে সরকার। বিভিন্ন দাবি দাওয়া মিটিয়ে সুষ্ঠুভাবে দেশে পরিচালনা করা অনেকটা অসম্ভব হয়ে পড়েছে। স্থিতিশীলতা ফেরানোর পাশাপাশি অর্থনৈতিক সংকট কাটানো এবং সংস্কার বাস্তবায়ন করাও সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এছাড়া রাজনৈতিক দলগুলো চাচ্ছে দ্রুত নির্বাচন। এই নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার রয়েছে 10 চ্যালেঞ্জে। 2025 সালের শেষ দিক নির্বাচন করার কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সময় ধরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ডক্টর ইউনূস বলেছেন, চলতি বছরের শেষ দিকে নির্বাচন হতে পারে। সবশেষে জাপান সরকারের এনএইচকে সম্প্রচার মাধ্যমকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি। গত বুধবার তিনি ঢাকায় সাক্ষাৎকারটি দেন। তিনি কিভাবে দেশ পুনর্গঠনের পরিকল্পনা করছেন সে কথাও বলেছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হন মোহাম্মদ ইউনূস। তবে পরিষ্কার রোড ম্যাপ না থাকার প্রশ্ন তুলেছে বড় রাজনৈতিক দল বিএনপি। দ্রুত নির্বাচন দেওয়ার জন্য লাগাতার বলে যাচ্ছে দলটি। এমনকি নির্বাচন এই বছরের মাঝামাঝি জুলাই আগস্টের মধ্যে সম্ভব, এমনটাও বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডক্টর ইউনূস বলেছেন, আমরা যখন ক্ষমতায় এসেছিলাম তখনকার পরিস্থিতি বিবেচনায় আমি মনে করি আমরা অনেক দূর এগিয়েছি। কারণ এটি ছিল পুরোপুরি বিধ্বস্ত সমাজ, বিধ্বস্ত অর্থনীতি, বিধ্বস্ত রাজনৈতিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সবকিছুই বিধ্বস্ত। গণতান্ত্রিক দেশের জন্য নির্বাচন একটি অপরিহার্য পদক্ষেপ। নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময় হতে পারে চলতি বছরের শেষ দিক। মোহাম্মদ ইউনূস বলেন, যখন নির্বাচন হবে, যারা নির্বাচিত হয়ে সরকারে আসবে তারা কাজ করার জন্য খুব নিরাপদ ও দৃঢ় ভিত্তি পাবে।
তরুণেরা কি করতে চায়? তারা তাদের সৃজনশীল শক্তি দেখাতে চায় এবং তা বাকি বিশ্বের কাছে তুলে ধরতে চায়। সুতরাং আমাদের মনে এই আকাঙ্ক্ষাটাই আছে। দেখা যাক কিভাবে আমরা এগোতে পারি। এক, সুষ্ঠু নির্বাচন। আওয়ামী লীগ বাদ দিয়ে সুষ্ঠু নির্বাচন করা একটি বড় চ্যালেঞ্জ, কারণ শেখ হাসিনা চলে গেলেও তার রেখে যাওয়া নেতাকর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করবে। ইতোমধ্যে তারা সামাজিক মাধ্যমে বিভিন্ন হুঙ্কার দিচ্ছেন, আবার বৈষম্য বিরোধী ছাত্র নেতারা দল করতেছে। তাদের মোকাবেলা করা অনেকটা কঠিন হবে, কারণ ছাত্র নেতারা অনেক কিছুই বলেছে, ভবিষ্যতে বলবে, সেটা কতটা রাখতে পারবেন সরকার। 2, বিচার ব্যবস্থা। ডক্টর ইউনূসের সরকার 6 মাস পার করেছেন, এখন পর্যন্ত শেখ হাসিনার বিচার শুরুই করতে পারেননি। আওয়ামী লীগের অন্য নেতাদেরও বিচার ওই অর্থে শুরু হয়নি, শুধু বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেতাদের বিরুদ্ধে মামলার কার্যক্রমও ধীর গতিতে চলছে। নির্বাচনের আগে বিচার শেষ হওয়াও চ্যালেঞ্জ। 3, ছাত্রদের দল গঠন নিয়ে রাজনৈতিক মতবিরোধ। অন্তর্বর্তী সরকারকে ঘিরে রাজনৈতিক বিভাজন, দ্বন্দ্ব আর অবিশ্বাস দেখা দিয়েছে। সুষ্ঠু নির্বাচন না হলে দেশ আবারও খাদের কিনারায় পড়বে, সেখান থেকে ওঠা বেশ কঠিন হয়ে পড়বে, কারণ অর্থনৈতিক অবস্থা এমনিতেই খারাপ। রাজনৈতিক নেতারা বলছেন সরকারের ছত্রছায়ায় কিংস পার্টি হচ্ছে। কিংস পার্টির বিতর্কে সরকারের ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ দুজনেই বলেছেন রাজনীতি করলে তারা সরকারি পদ থেকে বের হয়ে যাবেন, কিন্তু তাতে করে থেমে যায়নি বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর শীর্ষ পর্যায় থেকে ক্রমাগত বলা হচ্ছে নতুন দলকে তারা স্বাগত জানাবেন, কিন্তু সরকারে থেকে দল গঠন হলে সেটা জনগণ মেনে নেবে না। 4, আইন শৃঙ্খলা পরিস্থিতি। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আইন শৃঙ্খলা পরিস্থিতির তেমন একটা উন্নতি হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীও গত সপ্তাহে পুলিশের এক অনুষ্ঠানে বলেছেন কাজের আগের মতো উদ্যমটা নাই বলতে পারেন। ছিনতাই, চাঁদাবাজি হওয়ার কথা স্বীকারও করেন তিনি। 5 আগস্টের পর থেকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মব সংস্কৃতি সহ বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার ব্যাপক সমালোচনা হচ্ছে। পুলিশকে পুরো দমে কাজে ফেরানো অন্যতম চ্যালেঞ্জ। 5, সংস্কার কমিশনের প্রতিবেদন বাস্তবায়ন। রাষ্ট্র সংস্কারের জন্য গঠিত সংস্কার কমিশনগুলোর সুপারিশ গ্রহণ করে তা বাস্তবায়নে এগিয়ে আসার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আমরা সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো জনগণ, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের কাছে দেব, যাতে করে তারা একমত হতে পারে কি করলে তাদের ভালো হবে। এখন সবার সঙ্গে আলোচনা করে সংস্কার কমিশন Audio Jungle.